সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, পুলিশ নৃত্যধারা সিলেট। আজকে গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিপূর্বে সেটের উপরে একটি বেসিক ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করেছি গত শনিবারে। আজকেও আমরা বাকি যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো কি করব, আলোচনা করব। আজকে যে বিষয় আলোচনা করব সেগুলো হচ্ছে আমাদের কি পূরক সেট, সংযোগ সেট, সেট সেট, নিচ্ছেদ, শক্তি সেট, ক্রমযোগ, কার্তেজীয় গুণযোগ। এই ছোটোখাটো বিষয়গুলো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য এবং সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ সব কিছু করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছি, আবারও বলছি। তাই এগুলো জেনেই আমরা কি ওই সমস্ত অঙ্ক বা গাণিতিক সমস্যা সমাধান করার কি চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা পূরক সেট নিয়ে একটু কথা বলি। পূরক সেটটা কি আসলে? ইউ হচ্ছে আমাদের একটা সার্বিক সেট, তারপরে এ একটা সেট, বি একটা কি সেট। এই যে উপরে আমরা এর উপরে আমরা কি করলাম, এটা টান দিলাম, এটাকে বলা কি কমপ্লিমেন্ট। এটাই বাংলা হচ্ছে কি পূরক, না পূরক সেট। অর্থাৎ এ কমপ্লিমেন্ট কত, এখানে সার্বিক সেটে আছে আমাদের 3টা উপাদান আর এ সেটে আছে একটি অটো উপাদান। পূরক সেটটা আমাদের কি, পূরক সেটটা হচ্ছে ওকে। আমরা একটু আবার প্রথম দিয়ে শুরু করি। এই পূরক সেট হচ্ছে এই যে এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে যে ইউ সেট থেকে আমরা এ সেটের উপাদানগুলো যে বাদ দিই, তাহলে যে উপাদানগুলো থাকবে সেগুলো হচ্ছে কি পূরক সেট। এ কি পূরক সেট। অর্থাৎ এখানে আছে এই ইউতে সার্বিক সেটে আছে আমাদের 3টা উপাদান, এখানে আছে কয়টা উপাদান, একটা উপাদান। তাহলে এ কমপ্লিমেন্ট মানে ইউ বাদ এ অথবা ইউ মাইনাস কে। তাহলে আমাদের ইউ থেকে যদি একটা পাখি এখানে আছে, তাহলে একটা পাখি যদি বাদ দিয়ে আমরা 2টা পাখি কি থাকবে। তাহলে এই কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের কি ইউ মাইনাস এ, অর্থাৎ 2টা পাখি থাকতেছে। তারপরে এখানেও কি থাকছে আমাদের বি। তো বি কমপ্লিমেন্ট মানে কি আমাদের ইউ বাদ কি বি। তাহলে এখান থেকে আমরা কি করব, ইউ থেকে একটি পাখি কি বাদ দিয়ে 2টা পাখি থাকে, সেটা হচ্ছে আমাদের কি পূরক সেট। তাহলে পূরক সেট আমরা কি বাদ বা বিয়োগ করে, বিয়োগ বলতে এখানে উপাদান সংখ্যাগুলো বাদ দিতে হয়, সেভাবে আমরা কি নির্ণয় করে থাকি। আমরা ইউ একটা সার্বিক সেট, এখানে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে। আবার সেট এ এখানে 1 থেকে 15 পর্যন্ত 2 এর গণিতকগুলো দেওয়া আছে। গণিতক মানে 2 এর নামটা আমরা বলে থাকি 2, 4, 6 বোঝার সুবিধার্থে বলি। অর্থাৎ 2 দ্বারা যে সংখ্যাকে ভাগ করা যায় সে হচ্ছে 2 এর কি গুণিতক। হ্যাঁ, এখানে হচ্ছে 3 এর গণিতক, অর্থাৎ 3 এর নাম তো আমরা বোঝার সুবিধার্থে বলে থাকি। অর্থাৎ 3 দ্বারা যে সমস্ত সংখ্যাকে ভাগ যায় সেগুলো হচ্ছে কি 3 এর কি গুণিতক। 3, 6, 9 নাম তার মতোই, নামটাই বলতে পারি। বাট আমরা যদি গাণিতিকভাবে তোমায় যে উত্তর দিই তাহলে বলতে 3 দ্বারা যে সমস্ত সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে কি 3 এর কি গুণিতক। 3 দ্বারা 3কে ভাগ যায়, 3 দ্বারা 6কে ভাগ যায়, 9কে ভাগ যায়, 12কে 15কে ভাগ যায়, নাকি? তাহলে এ ইউনিয়ন বি, না এখান থেকে আমরা এ ইউনিয়ন বি বাই করতে পারি। অর্থাৎ এ ও বি এর উপাদানগুলোকে একসাথে লিখলে একটা 2বার লিখবো না, তাহলে আমাদের কি ইউনিয়ন বি বের হয়ে যাবে। অথবা আমরা যে অনেক সময় বলি লসাগু, অর্থাৎ কমন ইন্টু কি আনকমন, সবগুলো লিখে ফেললে কি হবে ইউনিয়ন বি হয়ে যাবে। তারপর এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রথম এ ইউনিয়ন বি বাইর করব, তারপর ইউ সেট থেকে এ ইউনিয়ন বি বিয়োগ করলে যেগুলো হবে সেগুলো হচ্ছে কি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আর এ কমপ্লিমেন্ট একটু আগে বলেছি আমরা ইউ থেকে
অর্থাৎ ইউ থেকে আমরা এর উপাদানগুলো বাদ দেবো। 2, 4, 6, 8 বাদ দিলে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার কি এ কমপ্লিমেন্ট। আর বি কমপ্লিমেন্ট হচ্ছে আমরা ইউ বাদ কি বি। তারপরে ইউ থেকে আমরা যে বির উপাদানগুলো বাদ দিই তাহলে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের কি বি কমপ্লিমেন্ট। এই যে সি আর এটা একই কথা, এই যে এটাকে আমরা কমপ্লিমেন্ট করতেছি, আবার এটাও কি আমাদের কি কমপ্লিমেন্টই বোঝায়। তাহলে এই যে আমরা এখানে কমপ্লিমেন্ট বাই করলাম, এ কমপ্লিমেন্ট বাই করলাম, বি করলাম, তাদের কি কমন যে উপাদান আসবে সেগুলি হচ্ছে আমাদের কি, হ্যাঁ এই যেখানে দেখানো হচ্ছে আমাদের। আমরা যদি এগুলো করি দেখো, তাহলে এখানে এ ইউনিয়ন বি মানে কত আমাদের, অর্থাৎ এ ও বি এর মাঝখানে যতগুলো উপাদান আছে সবগুলো আমরা যদি একসাথে লিখি তাহলে এ ইউনিয়ন বি কি বি হয়ে গেল না। তারপরে এই যে লিখতেছি আমরা, খেয়াল করো, অর্থাৎ 8, 9, 10 আছে, এগুলো আমরা কি বাদ দেব না, তাহলে 7 পর 11 আসতেছে। তারপরে 14কে 13 বা 14, 15 বাদ দিব। তাহলে আমরা কি ইউ থেকে এই ইউনিয়ন বি উপাদানগুলো যদি আমরা বাদ দিই তাহলে যেগুলো থাকতো সেগুলি থেকে এখানে আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ দেখো কত সুন্দর করে আসতেছে। অর্থাৎ এই যে উপাদানগুলো আছে সেগুলো ইউ থেকে আমরা কি করতেছি বাদ দিয়েছি, বাদ দিয়ে যেগুলো থাকতে সেগুলি হচ্ছে আমাদের কি এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, কীভাবে বি কমপ্লিমেন্ট আমরা বার করতে পারবো, অর্থাৎ ইউ থেকে বি এর যে উপাদানগুলো এই যে 3, 6, 9, 12, 15 এগুলো আমাদের কি করতে হবে বাদ দিতে হবে না, বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো আমরা এখানে কি লিখে ফেলবো। এখন আমরা এই যে কমপ্লিমেন্ট বাই করলাম, অর্থাৎ এখানে যে আমরা কমপ্লিমেন্টগুলো যে বাই করলাম সেগুলো যে কমন কি আছে, কমন আছে 1 আছে, আর কত আছে 5 আছে, আর কি 7 আছে, আর 11 আছে, 13 আছে, এগুলো যে কমন, তাহলে আমরা কমন উপাদানগুলো কি লিখে ফেললাম। ওকে, আমরা এটা সামনে অগ্রসর হই। সংযোগ, সংযোগ তো আমরা একটু আগেই বুঝিয়ে নিয়েছি। তারপরেও কি, অর্থাৎ এ সেট আর বি সেটের যা উপাদানগুলো সবগুলো আমরা একসাথে লিখে ফেলবো, তবে যদি কোনো উপাদান কমন হয় সেটা একবার লেখো, দুইবার কি লিখবো না, সেটা হচ্ছে আমাদের কি সংযোগ। এ ইউনিয়ন কি বি। সেট ইন্টারসেকশন, এটাকে আমরা একটু ব্যাখ্যা করি। এ আর সেট বি এর ভিতরে কোনো কমন উপাদান কি আছে, যদি কমন উপাদান থাকে সেটা হবে কি এ ইন্টারসেকশন কি বি। বেঞ্চিতে শুধু একটু ক্লিয়ার করি আমরা। এখানে আমরা দেখো এই দুইটা উপাদান কি আছে, এ সেটও আছে এবং এই দুইটা উপাদান কি বি সেটও আছে। তাহলে ভ্যান ভ্যান মানে একজন জার্মান গণিতবিদ, উনি এই চিত্রের সাহায্যে সেটকে ব্যাখ্যা করেছেন, তাই এটাকে আমরা ভ্যান চিত্র বলে থাকি। তাহলে এখানে এই দুটো ফুল আমাদের কি কমন আছে, এ সেটও আছে, বি সেটও আছে, তাহলে এই দুইটা উপাদানই হচ্ছে আমাদের কি এ ইন্টারসেকশন কি বি। এখানে আমরা একটু মানুষের সুবিধা দেখাচ্ছি। এখানে দেখছো নীলি সহ সমান দলে আছে কত, সেটি এ সেটে আছে কি বি সেটে আছে। তাহলে আমাদের ইন্টারসেকশনটা কি হইতেছে তারপরে একটু, তাহলে কমন কি লিলি আছে কি কমন, তাহলে এই যে কমন এটাই আমাদের কি সেট, অর্থাৎ শেষে ও এ সেটও আছে কি বি সেটে আছে। আশা করি তোমরা সেট বা ইন্টারসেকশনটা ক্লিয়ার হয়ে গেছো। আমরা দুইটা উদাহরণের সাহায্যে গিয়ে ফুল ও স্কুলের শিক্ষার্থীর সাহায্যে দেখিয়ে দিলাম। ওকে, আমরা স্কিপ করে গেলাম, যেহেতু ক্লাসে হলে এগুলো তোমাদের করাইতাম কাজ।
এখানেও তোমরা কি করবে, সেট এ আর সেট বি এর মধ্যে কমন কিছু আছে কিনা সেটা বাই করে নেবে। এই যদি ফাঁকা হয়, এটি হোমওয়ার্ক থাকবে তোমাদের, আজকের ক্লাসের আলাদা হোমওয়ার্ক দেবো না। এই যে এখানে দেখা যাচ্ছে এ সেট এটা ফাঁকা, বি এটা, তাহলে এই ইন্টারসেকশন কি হবে, এই ইন্টারসেকশন বি কি হবে, অর্থাৎ তাদের কমন উপাদান কি আছে সেটা তোমরা কি করে বাই করে দেখাবে। ওকে, আমরা একটু সামনে অগ্রসর হই। আমরা এখন কি দেখাবো হচ্ছে, দেখো খেয়াল করে কি দেখাচ্ছি আমরা, এ সেট, তাহলে তার উপসেট হচ্ছে এ, আরেকটা কি ফাঁকা, তাহলে তার পাওয়ার সেট হচ্ছে কি আমরা তো শক্তি সেট আমরা দেখাচ্ছি। এ সেটের এ একটা সেট যার উপাদান এ, তাহলে তার উপসেটগুলো হচ্ছে কত, এ এখানে দুইটা, তাহলে 2 সমান 2 এর পর কত 1 লেখা যায়, পাওয়ার সেট উপাদান 2 টু দি পাওয়ার 1। একইভাবে এখানে যদি আমরা সেট বি উপাদান দুইটা থাকে, তাহলে প্রথমে একটা করে লিখলাম, এ লিখলাম, বি লিখলাম, তারপর দুইটা লিখলাম, ফাঁকা সেট লিখলাম, তাহলে মোট 4টা হলো না। 4টা দিয়ে হয় 4 মানে কত 2 স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে একটা উপাদান থাকলে লিখলাম টু দি পাওয়ার 1, আবার যখন দুইটা থাকে তখন 4টা উপসেট পাইলাম, 4 কে লেখা যায় 2 স্কোয়ার কত 2। এইভাবে যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে দেখা যায় এইভাবে প্রমাণিত হয় যে এ সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত টু দি পাওয়ার কি n হয়। আমরা 3টা দিয়ে 8টা হবে, তাহলে 8 মানে 2 কিউব, যদি 4টা নেই তাহলে 16টা আসবে, 16 মানে টু দি পাওয়ার কি 4। অর্থাৎ যেই সেটই আমরা নেই তার উপসেটগুলোকে কি 2 এর পাওয়ার হিসাবে কি উপসেটের সংখ্যাটা, অর্থাৎ কয়টা উপসেট হবে সেই সংখ্যাটা আমরা কি 2 এর পাওয়ার হিসাবে লিখতে পারি। এই জন্য আমরা বলে থাকি এ সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু দি পাওয়ার কি n হবে। চমৎকার একটি প্রশ্ন, গাণিতিক সমস্যা। যদি এ বি সি ডি হয়, এ সেটের উপাদান সংখ্যা n হয়, তাহলে দেখাও যে পি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার কত কি n। তো 4টা আমরা বলছি টু দি পাওয়ার 4, 16টা হবে না। দেখো 16টা কত সুন্দর করতে হতে, আমরা 16টা হবে। প্রথমে আমরা লিখলাম একটা করে এ বি সি ডি, তারপরে দুইটা করে এ বি এ সি এ ডি, বি সি বি ডি সি ডি, তারপরে 3টা করে এ বি সি এ সি ডি, এ বি সি ডি, বি সি ডি, তারপরে 4টা, তারপরে কি ফাঁকা। অর্থাৎ প্রথম এই যে উপাদানগুলো আছে এখান থেকে একটা করে লিখবো, তারপরে 2টা করে লিখবো, তারপরে 3টা করে লিখবো, তারপরে 4টা, একটা কি ফাঁকা। তাহলে মোট 16টা হয়ে গেল। আর আমরা জানি যে 4 তাহলে টু দি পাওয়ার কত 4 16, তাহলে আমরা সহজেই বলতে পারি এস এর উপাদান সংখ্যা 4 আর পাওয়ার সেটের উপাদান কত 16, আর 16 মানে টু দি পাওয়ার কি 4। তাহলে যদি এস এর উপাদান সংখ্যা n হয়, তাহলে পি টু দি পাওয়ার এর সংখ্যা কত হবে, টু দি পাওয়ার কত n হবে। তো এটা 4 নম্বর অঙ্ক, কিন্তু এই ধরনের পরীক্ষা আমাদের কি প্রায় এসে থাকে, এটা ভালোভাবে কি করবে। আমি এবিসিটা করেছি, তোমরা এখানে এবিসির জায়গাতে 1 2 3 4 দিয়ে করতে পারো, 16টাই হবে। আর অতিরিক্ত যদি কেউ ব্রেন স্ট্রিমিং করতে চাও, তাহলে 5টা উপাদান দিয়ে 32টা বানানোর চেষ্টা করতে পারো। আমাদের হায়ার মে তো এরকম একটি এক্সারসাইজ আছে, তোমরা করতে পারো। এখন আমরা ক্রমজোর নিয়ে আলোচনা করব। ক্রমজোর এখানে আছে মিনা, রাজু, মিঠু, আর এখানে টম কি জেরি না। তাই আমরা ক্রমজোরগুলো সাজাই একটু। মিনা আর টমে একটা ক্রমজোর হয়, মিনা জেরি একটা ক্রমজোর হয়, রাজু আর টমে একটা ক্রমজোর হয়, আর রাজু জেরি একটি ক্রমজোর, আর মিঠু টম একটু। অর্থাৎ এখন তো আমি বলিনি, মিনা টম একটা ক্রমজোর হবে, আবার মিনার জেরি নিয়ে একটা ক্রমজোর হবে, অর্থাৎ জোড়া সাজাবো। আবার রাজু দিয়ে হবে রাজু টম রাজু জেরি, আর মিঠু দিয়ে করি মিঠু টম মিঠু কি জেরি। এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে আমাদের 3 দুগুণে 6টা কি 6 সাথে 1 2 3 4 5 6। তাহলে এই যে আমরা যদি এগুলোকে আমরা প্রথম বন্ধনীর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ মিনা টম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাহলে এটাকে আমরা কি ক্রমজোর বা কি অর্ডার পেয়ার। আমাদের অর্ডার পেয়ারটা বিষয়টা আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য কি কাজে লাগবে। তাহলে আমরা অর্ডার পেয়ার বুঝে গেলাম। হ্যাঁ, ওইটাই আমরা কি করি, একটু অন্যভাবে উপস্থাপন করি। এই যে অর্থাৎ পরীক্ষা যেভাবে লিখতে হবে, সেই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম, আবার কি লিখলাম মাঝখানে কমা ব্যবহার করলাম। তাহলে এটা একটা ক্রমজোর, এটা একটা ক্রমজোর, এখানে এগুলো 6টা ক্রমজোর। আর যখন এটা সবগুলো ক্রমজোরকে আমরা একটা সেটের মাধ্যমে আবদ্ধ করলাম, তখন সেটাকে বলা হয় কি এ ক্রস বি, অর্থাৎ দুটি সেটের কার্তেয় গুণজোড়। তাহলে দুটি সেটের কার্তেয় গুণজোড় হচ্ছে কি ক্রমজোরের সেট না, ক্রমজোরের সেট, যার প্রথম উপাদান আসবে প্রথম সেট থেকে, দ্বিতীয় উপাদান আসবে কি দ্বিতীয় সেট থেকে। আমরা যদি প্রথম সেটকে এ ধরি, তাহলে প্রথম উপাদান আসবে এ সেট থেকে, দ্বিতীয় সেটকে বি ধরলে দ্বিতীয় উপাদান আসবে কি বি সেট থেকে। ক্রমটাকে চেঞ্জ করা যাবে না, প্রথমে বি সেট লেখা
যাবে না। যদি বি ক্রস এ হয় তাহলে আমরা প্রথমে বি সেট বি এর উপাদান লিখব। ওকে, আজকে এই পর্যন্তই। আমরা সামনে অগ্রসর হচ্ছি না। গাণিতিক সমস্যা পরবর্তী ক্লাসে আমরা কি আলোচনা করব, কর্মযোগ কার্যযোগ মনোযোগ আমরা আলোচনা করি ফেললাম। ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।